নমস্কার দর্শক বন্ধুরা, পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগতম। উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জনপ্রিয় খাবারের মধ্যে এই রাজমা চাওয়াল একটি জনপ্রিয় খাবার। আজ আমি আপনাদের সঙ্গে সেই রাজমা চাওয়ালের রেসিপিটাই শেয়ার করছি। আমরা বাঙালিরা মাছ মাংসের ঝোল দিয়ে ভাত খেতেই বেশি পছন্দ করি, কিন্তু মাঝে মধ্যে মুখের স্বাদ পাল্টানোর জন্য অন্যান্য প্রদেশের খাবার দাবার খেলে ক্ষতি নেই। আর আমরা বাঙালিরা তো সব ধরনের খাবার দাবার খেয়েই অভ্যস্ত। তাই কিভাবে বানাবেন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। রাজমা চাওয়াল বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম রাজমা। রাজমাটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এখন নিয়ে নিয়েছি, দেখুন, দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। তারপরে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এরপরে নিয়েছি 1 চামচ আদা আর 1 চামচ রসুন, দুটোকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি আমি দুটো কাঁচা লঙ্কা। এখন রাজমাটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি প্রেসার কুকারে সব রাজমাটাকে ঢেলে দিচ্ছি। দেখুন, রাজমাগুলো আমি ঢেলে দিলাম। দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। জলটা মোটামুটি 1 গাঁট পর্যন্ত দিলেই হবে। এরপরে দিয়ে দিলাম আমি 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। দেখুন, আমি রাজমাটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। আর এই যে জলটা আছে সেটা আমি ফেলবো না, এই জলটাকেই আমি রান্নাতে ব্যবহার করব। এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সর্ষের তেল। তেলটা গরম হলে আমি ফোড়নের জন্য দিয়ে দেব দুটো তেজপাতা, 1 চামচ সাদা জিরে আর কয়েকটা গোটা গরম মশলা দিয়ে এখন ফোড়নটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এরপরে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ কুচিটাকে দিয়েও এখন আমি তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। সেটাকে দিয়েও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এখন দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। সেটা দিয়েও আমি খুব ভালো করে মশলার সঙ্গে কষে নেব। এখন ঢাকা দিয়ে মশলাটাকে 2 মিনিট একটু রান্না করে নেব। এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য নিয়ে নিলাম 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ আমচুর পাউডার আর 1 চামচ কাসুরি মেথি। দিয়ে সবকিছুকে এখন অল্প একটু জল দিয়ে আমি গুলে একটা ঘন পেস্ট বানিয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমচুর পাউডার না থাকলে সেটাকে বাদ দিয়েও করতে পারেন, তবে দিলে তার টেস্টটা অনেক ভালো হয়। এখন আমি মশলাটাকে আরো একটু কষে নেব, টমেটোটা যতক্ষণ না নরম হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে আমি মিশিয়ে নেব। দেখুন, লবণটা দেওয়ার ফলে তাড়াতাড়ি টমেটো আর পেঁয়াজটা আমাদের নরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম বানিয়ে রাখা মশলার পেস্টটা। দিয়ে এখন সবকিছুকে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। দেখুন, মশলাটাকে এই সময়ে খুব ভালো করে কষাতে হবে। মশলাটা থেকে তেল ছেড়ে আসছে। দেখুন, মশলাটা থেকে কত সুন্দর তেল ছেড়ে গেছে। এখন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা রাজমা। রাজমাগুলোকে দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, রাজমাটাকে দিয়ে মিনিট কয়েক আমি ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দেব যে ছেঁকে রেখেছিলাম রাজমার জলটাকে, সেটাকে আমি দিয়ে দিলাম। আমি রাজমাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম, যার জন্য এই জলটা ব্যবহার করলে কোনো অসুবিধা হবে না। তবে আপনারা যদি ব্যবহার করতে না চান তাহলে এমনি নরমাল প্লেন জলও দিতে পারেন। এখন আমি সবকিছুকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট ফুটিয়ে নেব। দেখুন, 10 মিনিট পরে রাজমাটাকে আমি ঢাকনাটা খুলে আরো একবার নাড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ রাজমা মশলা। দিয়ে সবকিছুকে খুব ভালো করে আবারও একবার মিশিয়ে নিয়ে
ঢাকা দিয়ে আমি আরো 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। এরপরে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। এই রাজমার ঝোলটা ঠিক এইরকমই রাখতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেকটাই গাঢ় হয়ে যাবে। রাজমা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে প্লেন রাইসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। আপনারা চাইলে জিরা রাইস বা ফ্রাইড রাইস বাকি রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে এটা খেতে খুবই ভালো লাগে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।